আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন। কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, কোরআনকে জানবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন, দুনিয়া এবং আখিরাতের সফলতা দিবেন। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, নবী রাসূল আসার পরে যারা নবী রাসূলকে মানে নাই, রব্বুল আলামিন ওই মানুষদের সম্পর্কেও জাহান্নামের ঘোষণা করেছেন। তাফসীরে ইলমির আলোকে কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তির কাছেও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তার কাছেও ভালো লাগে। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। প্রত্যেক দিন তো ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে। আপনার জিন্দগির 50 থেকে 60 বছর জিন্দগি কেটে গেল, একদিনও তো আপনারা বলেন নাই ও হুজুর আমার জিন্দগির 50 বছর কেটে গেল, ছোট থেকে আমি বড় হলাম, আপনাকে দেখলাম সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, আজকে আপনি তিরমিজির হাদিস দিয়ে নামাজ পড়ান। এই কথা কি বলার কোনো চান্স আছে নাকি? যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনি তাদেরকে প্রশ্ন করেন, মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেবরা যখন তেলাওয়াত শুরু করে, পিছন থেকে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে। এর মাধ্যমেই বোঝা যায় কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় জানালেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে 10টা করে নেকি আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা করেছেন বান্দার মধ্যে কোনো বান্দা যদি
কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা নেকি দিবেন। উম্মতের মধ্যে কোনো উম্মত যদি আলিফ লাম মিম 3টা একত্রিত উচ্চারণ করে, ওগো আল্লাহর নবী তাদের হালত কি হবে? আল্লাহর নবী ১,৫০০ বছর আগে উম্মতদেরকে জানালো, যেই সমস্ত উম্মত আলিফ উচ্চারণ করে 10টা আলাদা নেকি হবে, লাম উচ্চারণ করার কারণে আল্লাহ 10টা আলাদা নেকি দিবেন, মিম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, 30টা নেকি বান্দার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, সেই অবস্থায় যদি উম্মতগুলি মারা যায়, আল্লাহ তাআলা যখন লেভেল প্লেইং ফিল্ড হাসরের ময়দান কায়েম করবেন, কোরআন স্বয়ং বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু সুপারিশ করে কোরআন ক্ষান্ত থাকবেন না, কোরআন আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আপনার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ফয়সালা না করবেন, দুনিয়ার মধ্যে রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করেছিল, দুনিয়ার মধ্যে যেই কোনো জায়গায় তাফসীর হয়েছিল, আপনার বান্দা বসেছে, কনকনে শীতের মধ্যেও কোরআন শুনেছেন, নামাজ পড়াইছে, নিজেও নামাজ পড়েছে, ওগো আল্লাহ, আপনি তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ করা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে অন্য কিতাবের চাইতে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানানো, ও সাহাবায়ে কেরাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে, আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হলেন, আমার নবীকে বলল, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তো দুনিয়ার মধ্যে কোনো স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহর তো কোনো পরিবার নাই, কাদেরকে আপনি আল্লাহর পরিবার বলে ঘোষণা করলেন? আমার নবী বলল, হুম আহলুল কোরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহুম। ও সাহাবায়ে কেরাম দিলেন কান লাগায় শুনে নাও, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করে, কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসে, তারা সবাই আল্লাহর পরিবার হয়ে যায়। সুবহানাল্লাহ। এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআন শিখে না, এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে বুঝতে চায় না, এত কিছু জানার পরে যারা নবী রাসূলদেরকে মানে নাই, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছ, রব্বুল আলামিন তাদের ব্যাপারেও সুন্দর করে কোরআনের মধ্যে ঘোষণা করলেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে না, উলামায়ে কেরামদেরকে গালি দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই বান্দাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে 3টা হুঁশিয়ার করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যাটা সুন্দর করে করেছেন, যেই মানুষগুলি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই মানুষটাকে কখনো সুখ শান্তি দিবে না। দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআন না মানা অবস্থায় কেউ যদি দুনিয়া ত্যাগ করে ফেলে,
কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাদেরকে কোরআন না মানার কারণে অন্ধ অবস্থায় আল্লাহ বান্দাদেরকে হাজির করবেন। যেই মানুষরা অন্ধ অবস্থায় যেই মানুষরা অন্ধ অবস্থায় হাজির হবে, হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে চলার জন্য স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে স্পাইনাল কর্ড দিয়েছিলেন, ব্রেইনে এক্সচেঞ্জ সেন্টার নামের সেল দিয়েছিলেন, কেন আজকে আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? তাদের কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন তাদের জবাবে 126 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কোরআন যাওয়ার পরে কোরআনকে মানো নাই, নবী রাসূল যাওয়ার পরে নবী রাসূলকে মানো নাই। ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছিল নবী রাসূলদেরকে কাঠমোল্লা বলে, ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে। জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করার কারণে অন্ধ অবস্থায় আল্লাহ হাসরের ময়দানে তুলবেন। আজকে আপনি আপনার সমাজের মধ্যে তাকায় দেখেন, আজকে আপনি আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন, আমাদের সমাজের মধ্যে এমন কিছু জালেম রয়েছে যাদের সামনে কোরআনের কথা বললে ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে জেলের মধ্যে নিয়ে ফাঁসি দিত, ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে লাঞ্ছিত করত। এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? যারা দিবস জামে যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাগনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে।
তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা, ঠিক কিনা? কোরআন না মানার কারণে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। এই কোরআন সারা পৃথিবীর ৪,৫০০ ধর্মগ্রন্থর চাইতে, অন্যান্য বইয়ের চাইতে সব চাইতে দামি হওয়ার তাফসিরে ইলমির আলোকে, যেই কিতাবের সঙ্গে আধুনিক টেকনোলজি, আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এর অন্যতম একটা উদাহরণ দেই। আমাদের সমাজের শিক্ষিত মানুষরা কোরআন শিখার কারণে নিজেদেরকে অনেক ছোট মনে করে। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা বাহিরের দেশে পড়াশোনার কারণে মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়। তারা চিন্তা করে দুনিয়াতে বিজ্ঞান উন্নত হয়েছে, কোরআন তো হয়তো পুরাতন কিতাব। আপনি জানলে অবাক হবেন, এই দুনিয়া, আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকা পুঞ্জ কিভাবে তৈরি হলো? আমাদের সমাজের শিক্ষিত মানুষদের দাবি হচ্ছে বিগ ব্যাং থিওরির আলোকে সারা পৃথিবী সৃষ্টির ইতিহাস মানুষ জেনেছেন। আপনি জানলে অবাক হবেন, আপনি স্টিফেন হকিং এর থিওরি অনুযায়ী আপনি বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন। স্টিফেন হকিং বই লিখেছেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। উনি এই বই যখন লিখেছেন, আমাদের দুনিয়ার সমাজের মানুষ আধুনিক বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিক্ষার কারণে মানুষদেরকে কোরআন শিক্ষা দিতে চায় না। আমাদের সমাজের শিক্ষিত মানুষরা বিজ্ঞান শিক্ষার কারণে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়। আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলি বিজ্ঞান শিক্ষার কারণে ওলামায়ে কেরামদেরকে কাঠমুল্লা বলে গালি দেয়, কোরআনকে ব্যাকডেটেড পুরাতন কিতাব বলে। আপনি জানলে অবাক হবেন, যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে বিগ ব্যাং থিওরির কথা মাত্র আপনি কিছুদিন আগে জেনেছেন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতের মধ্যে এই বিগ ব্যাং থিওরি তথা পৃথিবী সৃষ্টির ইতিহাসের কথা আল্লাহ মানুষদেরকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার কাফের মুশরিকদেরকে রব্বুল আলামিন বলেছেন, কাফের মুশরিকরা কি তাকায় দেখে না, আসমান জমিন যখন একত্রিত ছিল, আল্লাহ তাআলার অর্ডারের কারণে আসমান জমিন সমস্ত কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছেন। আর মিয়া বিজ্ঞান শিখার কারণে বিগ ব্যাং থিওরির কথা মাত্র জেনেছেন কিছুদিন আগে। রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির ইতিহাসটা আরো ১৫০০ বছর আগে সূরাতুল হামিম আস-সিজদার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, কাফের মুশরিকরা তারা বলতো পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। এই আধুনিক বিজ্ঞান জানাইছেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাস, পৃথিবীর সমস্ত কিছু একত্রিত একটা গ্যাসীয় কণার মতো ছিল। শিক্ষিত মানুষের দাবি, আপনি যে আপনার সন্তানকে কেন কোরআন শিক্ষা দিবেন তাফসীরে ইলমির আলোকে, মুফাসসিরিন কেরাম ১৫০০ বছর আগে বলেছেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাস, পৃথিবীর আসমান জমিন গ্যালাক্সি সব একটা গ্যাসীয় কণার মতো ছিল, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার অর্ডারের কারণে সব আলাদা আলাদা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষ কোরআন পড়তে চায় না,
মানুষ মনে করে হয়তো কোরআন পুরাতন কিতাব। আমি প্রায় সময় বলে থাকি, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তাফসীরে ইলমির আলোকে কোরআন সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তার অন্যতম আরেকটা উদাহরণ দেই, সবাই আমার সাথে দুই হাত তোলেন। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? হাত আছে কয়টা? আঙ্গুল আছে কয়টা? 10টা। আমাদের দাবি না, আগে বিজ্ঞানের দাবি শোনেন। বিশ্ববিদ্যালয়ে আমরা যখন তাফসীরে ইলমির আলোকে তাফসীর করি, আমাদেরকে এইগুলা তুলে তুলে ধরাইছেন। বিজ্ঞানের দাবি হচ্ছে 1856 সালের আগে মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। বিজ্ঞানের দাবি, আমাদের দাবি না। বিজ্ঞানের দাবি হচ্ছে পৃথিবীতে 8 থেকে 900 কোটি মানুষ আছে। 8 থেকে 900 কোটি মানুষের হাতের মধ্যে এমন কিছু ছাপ আছেন, রেখা আছেন, একজনের সাথে একজনের মিলবে দূরের কথা, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিল নাই। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান জানাইছেন আপনাকে 1856 সালের পরে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, যেই কোরআনকে আপনি পুরাতন কিতাব মনে করেন, যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব বলে মনে করেন, ওলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেন, আপনি জানলে অবাক হবেন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শেখার কারণে কোরআনকে পুরাতন কিতাব মনে করে। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী 1856 সালের আগে মানুষ দুনিয়ার ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষগুলি জানতো না। আধুনিক বিজ্ঞান দাবি করেছেন 1800 সালের আগে মানুষ যে হাতের ছাপ দিবে সেই তথ্য জানতো না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্টের তথ্যের কথাও মানুষদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। দুনিয়ার কিছু কাফের মুশরিক ছিল, তারা বলতো মানুষ মারা যাওয়ার পরে হাসরের ময়দানে কি তাদেরকে একত্রিত করা হবে? দুনিয়ার কিছু কাফের মুশরিকরা নবীকে বলতো, গো আল্লাহর নবী, মানুষরা মারা যাওয়ার পরে মানুষের হাড্ডি মাংস তো পচে যাবে, তাদেরকে কি আল্লাহ তাআলা একত্রিত করতে পারবেন? আপনি জানলে অবাক হবেন, ইজাজে ইলমির আলোকে এই তাফসীরের আয়াত খুঁজে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কাফের মুশরিকরা তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদের হাতের অগ্রভাগ পর্যন্ত তোলার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যাটা আরো সুন্দর করে জানালেন। আপনি তো মনে করবেন আল্লাহ বলেছেন হাতের অগ্রভাগের কথা, অথচ আমাদের জমানার বড় বড় মুফাসসিরিনে কেরাম, আমাদের পূর্বে জমানার বড় বড় মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা মানুষদের হাতে যেই সেন্সর দিয়েছেন, মানুষদের হাতের যে রেখা দিয়েছেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন হাসরের ময়দানে মানুষদেরকে তুলবেন, একটা রেখাও মিসিং হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুলবেন স্বয়ংসম্পূর্ণভাবে, ঘোষণা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে স্পষ্ট বলা হয়েছে হাতের রেখাগুলিকে আল্লাহ তাআলা এমনভাবে তুলবেন, একটা যেইভাবে আরেকটার সঙ্গে লাগে না ঠিক তেমনভাবে অক্ষত অবস্থায় তুলবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি দ্য ইনডিউরিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশনের উপরে আলোচনা বেশি করি। আমি কেন বলি? বিজ্ঞান যত উন্নত হয়েছে, কোরআনের কাছে ভিক্ষার্থনী নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা উদাহরণ দেই, আপনারা সবাই অসুস্থ হলে হসপিটালে যান কি যান না? কে কে হসপিটালে যান না? হাত তোলেন। এই যে 2-3 জন উঠাইছে, এরা হসপিটালে যায় না, আসলে বুঝে নাই। এবার আসেন, আমাদের এখানে অনেক শিক্ষিত যুবক ভাই আছেন, আমি ওনাদের কাছে প্রশ্ন করব। এই যে আপনি অসুস্থ হলে হসপিটালে যান, একটা তথ্য দিয়ে যায়, আমি জানি না এইরকম তথ্য আপনাদেরকে অন্য ওলামায়ে কেরাম দিয়েছে কিনা, তথ্য দিয়ে যায়। দ্য ইনডিউরিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশন খুলে দেখবেন। আমার আলোচনার মূল সিস্টেমটা থাকে সিভিলাইজেশন সম্পর্কে, আপনার সভ্যতা সম্পর্কে জানানো। যুবক ভাইদেরকে যদি আমি প্রশ্ন করি যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে আসছে, দুনিয়াতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি কোথা থেকে আসলো, যুবক ভাইরা অধিকাংশ মানুষ জবাব দিবেন, হুজুর এটা ল্যাটিন ভাষা, ল্যাটিনরা এসে দুনিয়াতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দিচ্ছেন। না, ভুল তথ্য। আপনারা জেনে রাখেন,
পৃথিবীতে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি করেছেন আপনার মতো আমার মতো একজন আলেম মুহাদ্দিস, সুবহানাল্লাহ পড়েন। স্পেনের কাছে যখন, মুসলিমের কাছে যখন স্পেনের ক্ষমতা ছিল, স্পেনের বিখ্যাত একজন মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ্দাহার ওয়ান্নাহার ওয়াল বাহার বলা হয়, আবুল কাসিম আল জাহরাবি রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞান, শল্য চিকিৎসার উৎপন্ন দুনিয়ার মধ্যে করেছেন, সুবহানাল্লাহ পড়েন। আবুল কাসিম আল জাহরাবি রহমাতুল্লাহি আলাই যখন চিকিৎসা বিজ্ঞান উন্নত করেছেন, উনি চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ডের বই লিখেছেন। উনি 250-এর উপর যন্ত্র বানাই গিয়েছেন, দাঁতের যন্ত্র। আপনি জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত আমাদের দেশের ডক্টর সাহেবরা ইউরোপ আমেরিকাতে এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস এর ডক্টরেট আনে। আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহ আলের তত্ত্ব অনুযায়ী ডক্টরেট আনা লাগে, সুবহানাল্লাহ পড়েন। আমি কেন এই কথা বলতেছি আপনি বলবেন হুজুর এই কথা বলার কারণ কি, একটু মন দিয়ে শুনেন। আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই মুসলিম মুফাসসির মুহাদ্দিস যখন চিকিৎসা দেওয়া শুরু করেন, মানুষ যেত ওনার কাছে, উনি বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দিতেন। কি দিয়ে দিতেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বিসমিল্লাহ। মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পরে, ল্যাটিনরা আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছেন। মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পরে ল্যাটিনরা প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহকে বাদ দিয়ে RX কে ঢুকায় দিয়েছেন। RX এর অন্যতম একটা মিনিং হচ্ছে, আপনারা হসপিটালে যাওয়ার পরে দেখবেন কারোর যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথার ঔষধ দেয়, কারোর যদি কোমর ব্যথা হয় কোমর ব্যথার ঔষধ দেয়। আপনি তাকায় দেখবেন প্রেসক্রিপশনের একটা কর্নারে RX লেখা থাকে। কোনোদিন কি জিজ্ঞেস করছেন যে স্যার RX কোন ওষুধ? জিজ্ঞেস করছেন কোনোদিন? জিজ্ঞেস করেন নাই। আপনি সচেতন না, আমি সচেতন না। RX এর অন্যতম একটা মিনিং হচ্ছে, গুগলে সার্চ করে দেখবেন, ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করা, তাকে স্মরণ করা। তাদের একটা আকীদা ছিল, ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে যারা বছরে একবার অনুসরণ করবে, মনে করবে, তার কাছে যাবে, তার আর কোনোদিন অসুস্থতা হবে না। নাউজুবিল্লাহ পড়েন। সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আজকের এই লস্কর পাইকগাছার তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমার একটাই দাবি থাকবে, আমাদের বাংলাদেশের ডক্টর সাহেবরা যখন বাহিরের দেশে MBBS, FCPS, FRCS এর ডক্টরেট আনে, আজকের এই হাজারো মানুষের পক্ষ থেকে একটাই দাবি, আমরা আমাদের ঐতিহ্যকে ফিরায় আনতে চাই। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যেইভাবে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দিয়েছেন, এখনো পর্যন্ত যদি কোনো মুসলিম ডাক্তার প্রেসক্রিপশন দিতে চায়, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত RX কে বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চায়, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ঐতিহ্য ফিরে যাওয়ার দরকার। আপনাকে আপনার সিভিলাইজেশন সম্পর্কে জানার দরকার। আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, আপনার পূর্বপুরুষ কোথা থেকে আসছে, আপনার পূর্বপুরুষ কি তৈরি করেছে, আপনার জানার দরকার। আমি অধিকাংশ সময় বলে থাকি, আমাদের সমাজের শিক্ষিত মানুষ বলে, হুজুর আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন, বিজ্ঞান যেটা বানাই গেছেন এটা আপনি বলতেছেন। অনেক মানুষের প্রশ্ন থাকে কি থাকে না? কিছু মানুষ দাবি করে বিজ্ঞান উন্নত করছে, হুজুর এটার সাথে মিলাইয়া বলে দিয়ে গেছে। এটা ভুল একটা ধারণা। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর এই পর্যন্ত যত বিজ্ঞান উন্নত হয়েছে সব আমাদের মুসলিম ডক্টর থেকে উন্নত হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। আমাদের সমাজের বিজ্ঞান উন্নত হওয়ার পরে, স্যাটেলাইটের যুগে উন্নত হওয়ার পরে, বিজ্ঞান এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে এখনো পর্যন্ত ঠেলাঠেলি আছে, এখনো পর্যন্ত ভালো করে কোনো সমাধান খুঁজে পান নাই। আপনি বিজ্ঞান শিখার কারণে উলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেন, চিন্তা করেন না আপনি কি কথা বলেছেন। আপনি জানলে অবাক হবেন, যেই বিজ্ঞান আপনাকে এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘুরেছে, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে এই ঘোরাঘুরির সমাধানও আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي
মিসলাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আপনি তো মিয়া সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে সমাধান এখনো খুঁজে পান নাই, অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে জানালো চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না, চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন রাতের উপর কায়েম হতে পারে না। আল্লাহ বললেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ, সমস্ত কিছু তার আপন গতিপথে চলাফেরা করে। এবার আসেন, there is no contradiction between the Holy Book, Quran and science. তাফসীরে ইলমির আলোকে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। এবার আসেন, এজাজে ইলমির আলোকে নবীর হাদিসের সঙ্গেও বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাবে যে আমি বিজ্ঞান শিখছি, হয়তো হুজুররা কি জানে, তো শুনে যান হুজুররা কি জানে, ভালো করে শুনেন। রাসূলের হাদিসের সঙ্গে আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের কোনো দ্বন্দ্ব নেই। একটা উদাহরণ দেই, কোরআন থেকে দলিল পেলেন সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, সব তার আলাদা আলাদা রাস্তায় চলে। রাসূলের হাদিস থেকে আমাদের প্রমাণ নেওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায় আমি জানি না, আল্লাহ এবং আপনি ভালো জানেন। আমার নবী আবু যরকে বলল, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে বসে থাকে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে শুধু ক্ষান্ত হয় না, আমার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আবার ঘুরে গিয়ে আমি পূর্ব দিকে উদিত হতে চাই। ও আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলো উপনীত হবে যেই জমানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। কিয়ামত হওয়ার আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় সূর্য তার আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এক নম্বর, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, নবীর হাদিস থেকে বোঝা যায় সূর্য পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। এবার আসেন, আপনাদের শরীর দিয়ে আর একটা উদাহরণ দিই। আমি ইউনিভার্সিটিতে থিসিস করতে গিয়ে আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াতের উপর থিসিস করেছি, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর। মানব দেহের উপর যখন আমি লিখতে যাই, আমি তখন একটা নতুন তত্ত্ব খুঁজে পাইছি, আপনারা জানলে অবাক হবেন। বিজ্ঞান 1900 সালে দাবি করেছেন মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখলে তাদের হাড্ডি মাংস পচে যায়। বিজ্ঞানের দাবি হচ্ছে কোনো কোনো সময় মানুষের হাড্ডি মাংস শরীরের যেই কোনো জায়গায় লোহা কিংবা পাথরও হতে পারে। প্যারিটাইজ ফসিল নামে যেটার তথ্য দিয়েছেন বিজ্ঞান। আমি থিসিস লিখতে গিয়ে এটা খুঁজে দেখলাম। কেন বলি, বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে প্যারিটাইজ ফসিল। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, নবী হে আপনি আপনার উম্মতদেরকে বলেন, কাফের মুশরিকদেরকে বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখার পরে তাদের হাড্ডি মাংস যদি পচেও যায়, পাথর কিংবা লোহাও হয়, আমি তাকে তোলার সক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। প্যারিটাইজ ফসিল দাবি করছেন 1900 কত সালে? 1900 সালে দাবি করছেন মানুষ মরে গেলে হাড্ডি মাংস পাথর হতে পারে, লোহাও হতে পারে। আল্লাহ ১৫০০ বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। কেন বলি আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই? আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান 2006 সালে মানুষদের সামনে দাবি করেছেন স্বাভাবিক অনুযায়ী যদি কোনো মানুষ জিন্দেগি কাটায়, বৃদ্ধ হলে মানুষদের চুল পাকে যায়, বৃদ্ধ হলে মানুষদের চুল পেকে যায়, সাদা হয় কি হয় না?
কিছু কিছু মানুষ কথা বলে না, বৃদ্ধ হলে চুল পাকে কি পাকে না? এই যে আমার মুরব্বী চাচার চুল পাকছে, পাকি গেছে। বিজ্ঞানের দাবি হচ্ছে 2006 সালে, এর আগে বিজ্ঞান জানতো না। এবার আসেন, আপনি যে বলেন হুজুর বিজ্ঞান আবিষ্কার করছেন, না, এটা মুসলিম এক মুহাদ্দিস আরবদের এই প্রায় 2 থেকে 300 বছর আগের এটার ইতিহাস বলে গেছে। আপনাদেরকে বলে বিজ্ঞান দাবি করে বৃদ্ধ হলে মানুষ চুল পাকে, দাড়ি পেকে যায়। কিছুদিন আগে তারা দাবি করেছেন যুবক বাচ্চারাও যদি টেনশনে পড়ে চুল দাড়ি পাকে, এমন আছে না নাই? আপনি তাকায় দেখবেন কিছু কিছু ইয়াং জেনারেশন ছেলেদের দাড়ি পাকে, চুল পাকে। আমার একটু খুঁজলে আপনি ভালো করে চুল পাকা পাবেন। বিজ্ঞান দাবি করছে কয় সালে? 2006 সালে। আপনি জানলে অবাক হবেন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন না, ওলামায়ে কেরামদের সাথে মিশতে দেন না। আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে এই অল্প বয়স মানুষ যে টেনশনে পড়লে চুল পাকে, এটারও তত্ত্ব আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। কিছু কিছু মানুষ হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে ঠাট্টা করে। আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যদি এই ভয়াবহতা দেখতো, নবজাতক শিশুও বৃদ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মধ্যে কোরআন অবস্থায় জীবন যাপন করে, আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতের মধ্যে তাদেরকে জান্নাত দিবেন। এবার আসেন কোরআন তাফসীরে ইলমির আলোকে, এজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন যেই কোরআনের মধ্যে ভুল ধরার কোনো চান্স নাই। কোনো মানুষ যদি ভুল ধরতে আসে নিজের জিন্দেগির মধ্যেই ভুল খুঁজে পায়, ঠিক কিনা? আপনি ভুল ধরতে আসবেন। দুনিয়ার একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা ফেরাউনের কথা 144 সূরার মধ্যে, 114টা সূরার মধ্যে 44 সূরার মধ্যে ফেরাউনের কথা বলছেন। কয়টা সূরাতে? আপনারা বুঝতেছেন না আলোচনা? কয়টা সূরায়? 44 সূরা, 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতে আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর ওলি ছিল। কি বলেন? আপনারা চুপ দিকে তো মনে হইতেছে অনেকে ফেরাউনরে ভালোবাসেন। হ্যাঁ, 114টা সূরার মধ্যে 44 সূরায় আল্লাহ ফেরাউনের কথা বলছেন। 532 আয়াত আল্লাহ ফেরাউনের কথা বলছেন। 6236টা আয়াতের মধ্যে 3116 বছর পর ফেরাউনকে খুঁজে পাইছে। কেন বলেন তো? মুফাসসিরিন কেরাম দাবি করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 44 সূরার মধ্যে ফেরাউনের কথা উল্লেখ করার একটাই কারণ। মুফাসসিরিন কেরাম দাবি করেন 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা তুলে ধরার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 3116 বছর পর ফেরাউনের লাশকে তুলে এটাই প্রমাণ করেছেন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ফেরাউনের খাসিয়ত ধরে, ফেরাউনের মতো লাঞ্ছিত তাদেরকে করা হবে, ঠিক কিনা বলেন? মুফাসসিরিন কেরাম স্পষ্ট এটার দাবি করেছেন। আপনি চিন্তা করেন কোরআনে ভুল ধরবেন। একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝেন। এই বিগত সরকার যে পালাই গেল, তাদের অন্যতম একজন ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান, দরবেশ বাবা। চিনেন কি চিনেন না? আমি দরবেশ বাবার এলাকার মধ্যে প্রোগ্রাম করেছি ঢাকা নবাবগঞ্জে। ওনার এলাকায় জিজ্ঞেস করলাম, উনি শুধু ব্যাংকের টাকা পয়সা খাইতো না, এলাকার মানুষদের জায়গা সম্পত্তিও নিজের নামে লিখত। উদাহরণ আপনাদেরকে দেই, উনি একটা তাফসীর মাহফিলে দাঁড়ায় বলেছিলেন কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ, 2 দিন পরে বলিয়েন। উনি বলেছিল আমি হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নাউজুবিল্লাহ। আপনাদেরকে এটাই বোঝাতে চাই, দুনিয়ার মধ্যে ইন টার্মস অফ পাওয়ারের কারণে আপনি কোরআনের মধ্যে ভুল ধরতে আসবেন, কোরআনকে আপনি ছোট জিনিস মনে করবেন। সালমান এফ রহমান সাহেব কোরআনের কিছু অংশ মানত, কিছু অংশ মানত না ঘোষণা করেছিল। আমি বিশ্বাস করি কোরআনের সঙ্গে বিয়াদবি করার কারণে লঙ্গিনীয় বর্ডার পার হতে পারে নাই, ঠিক কিনা বলেন? লঙ্গিনীয় বর্ডার পার হতে পারবেন না। আপনি কোরআন নিয়ে ঠাট্টা করেন মিয়া। উনি বলেছিল, কেন বলছে এটার কারণ বলে, বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে একটি বই পড়ানো হতো। প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ একটি বই লিখেছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট, যেটার আরবি ভার্সন আমাদেরকে পড়িয়েছেন আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। আমাদের দুনিয়ার শিক্ষিত মানুষরা ওরিয়েন্টালিস্টদেরকে বিশ্বাস করে। ওরিয়েন্টালিস্ট কারা? ইংলিশে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়, বাংলাতে তাদেরকে প্রাচ্যবাদ বলে, আরবিতে তাদেরকে মুস্তাশরিকিন বলে।
আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা বাহিরের দেশে পড়াশোনা করে ডক্টরেট করে আসার পরে বাংলাদেশে আসার পরে বলে যে হুজুররা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে, এটা আমি মানি না। আছে না নাই? কিছু কিছু মানুষ বলে কোরআনের কিছু মানি না। সালমান এফ রহমান কোথা থেকে এটা পাইছে আগে উদাহরণ নেন। যেমন আপনারা দেখেছেন গত বছর এক স্টেজের মধ্যে একজন বিখ্যাত আলোচক আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য দিয়েছিলেন। একজন ব্যক্তি দাঁড়ায়া বলেছিল, এখানে যারা আলোচনা করছেন এতক্ষণ পর্যন্ত যা বলছে সব নবীর নামে মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ বলেন। আসেন কোথা থেকে এই প্রবাহমান আসলো? 1802 সালে জন্মগ্রহণ করেছেন জোসেফ শাক্ট। 1900 সালে জন্মগ্রহণ করেছেন গোল্ড জিহেড। আল কুরআন ওয়াল মুস্তাশরিকুন পড়ার সময় আমরা দেখেছি আজকে থেকে 200 বছর আগে ইউরোপিয়ান স্কলার যাদেরকে বলা হয়, তারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি নিকোলসন, এইরকম অনেক লেখক বই লিখছেন। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ টরেন্টো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আপনি জানলে অবাক হবেন, বাহিরের দেশে পড়াশোনার সময় বিশেষ করে অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, এই বইগুলা লিখছেন ওই জমানার ইহুদি ব্যক্তিরা। ওনাদের বইগুলো অক্সফোর্ডেও পড়ানো হয়। ওনাদের দাবি হচ্ছে, ওনারা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান নবী আর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। এই বই পড়ার সময় প্রথমে সুবহানাল্লাহ বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হবে আপনার, কিন্তু মধ্যখানে যাওয়ার পর আপনার নাউজুবিল্লাহ ছাড়া বলার কিছু নেই। অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, গোল্ড জিহেরের সিরিজ যারা পড়েন একটু ভালো করে শোনেন। এই গোল্ড জিহেরের সিরিজ পড়ে আইসা মসজিদে হুজুরদেরকে বলে, হুজুর ইসলাম শিক্ষা তো একটা ফাউ জিনিস। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যে কোরআন শিক্ষা দেন এটা তো ফাউ জিনিস। কোথা থেকে আসছে? গোল্ড জিহের বই লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর নবীর ইতিহাস তুলে ধরেছেন। আপনি জানলে অবাক হবেন, মধ্যখানে গোল্ড জিহের দাবি করেন দুনিয়ার মধ্যে মুসলিমরা যেটাকে নিজের ধর্মের কিতাব মনে করে এটা তো আসলে নবীর উপর ওহী নাজিল হয় না, এটা সে নিজে বানায়া পড়ছে। নাউজুবিল্লাহ। আর আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষগুলির ব্রেন কতটুকু ওয়াশ হয়েছে, অক্সফোর্ডে পড়ায় বিদায় উনি মনে করছে এটাই সত্য। মনে রাখবেন, ইহুদিদের লেখা বই দিয়ে যদি কেউ ইসলামকে মাপতে চায় ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? খ্রিস্টানদের লেখা বই পড়ার পরে যদি কেউ নবীর হাদিসকে মাপতে চায়, ইহুদিদের লেখা বই পড়ে কেউ যদি কোরআনকে মাপতে চায়, মনে রাখবেন ঈমান হারা হবে, ঠিক কিনা বলেন? উনি চিন্তা করেন, উনি অনেক ইংলিশ জানে ভালো করে, ফটর ফটর 2 লাইন ইংলিশ বলে হুজুরদের সামনে, আর হুজুররাও চুপ থাকে। মিয়া শুনে রাখেন, গোল্ড জিহের একজন জন্মগত ইহুদি। কোন ইহুদি চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক। কোন খ্রিস্টান কখনো চাইবে না মুসলিমরা তাদের সভ্যতা নিয়ে উপরে উঠে যাক, ঠিক কিনা বলেন? তার অন্যতম একটা উদাহরণ দেই। আপনি খুলনা পাইকগাছাতে নামাজ পড়েন, আপনার এই নামাজ নিয়ে পর্যন্ত ইউরোপ আমেরিকাতে চক্রান্ত হয়। আমাদের পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ-জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে 2 জন বড় বড় ডক্টরের সঙ্গে ওনার পরিচয় হয়। একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস। মুসলিম ডক্টর মাজেদ-জামান উসমানী বলেন, আমি যখন 2 জন ডক্টর সাহেবের কাছে শিক্ষা নিতে গেলাম, ওনাদের কাছে মানুষ স্পাইনাল কর্ড এর সমস্যা চিকিৎসা নেওয়ার জন্য যায়। ব্রেইনের 10 লক্ষ সেলের মধ্যে এক্সচেঞ্জ সেন্টার একটা সেল আছেন, ওইটা গরম হয়, মানুষের উচ্চ রক্তচাপ হয়, তার কাছে চিকিৎসার জন্য যায়। কোমরের ব্যথা থাকলে মুরব্বীরা তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য যায়। মুসলিম ডক্টর দাবি করেন চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ওনাদের কাছে যখন মানুষ এই রকম শারীরিক চিকিৎসার জন্য যায়, মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেওয়ায়। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কেন বললাম মুসলিম সভ্যতাকে তারা উপরে উঠাতে চায় না? আমেরিকার একজন ডক্টর সাহেব এটা নিজের নামে লিখছেন, মুসলিম ধর্মের নামাজের ব্যায়ামটাকে এটা নামাজের নামে প্রমোট করার দরকার না, এটা নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। গুগলে সার্চ করবেন ইউরোলিঙ্গুইস্টিক কাকে বলে, দেখবেন সেখানে যেইভাবে নামাজের রুকু দেওয়া হয় সেইভাবে নামাজের ব্যায়াম আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায়, কোন মানুষ যদি ঠিক মতো সেজদা করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তার উচ্চ রক্তচাপ দেয় না। সুবহানাল্লাহ বলেন।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী ঠিক মতো রুকু সেজদা করলে তাদের কোমরের ব্যথা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কেন বললাম? বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়, কোরআনের কাছে ভিক্ষার থলে নিয়ে দাঁড়িয়ে যায়। যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ফেরাউনের তথ্য 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাইছে। এই জামানার একজন প্রখ্যাত বিখ্যাত প্রফেসর মরিস বুকাইলি, উনি ফেরাউনের লাশ নিয়ে প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করেছেন। ওনার স্যারকে বলছেন, স্যার ফেরাউনের লাশটা একটু আনেন। 3116 বছর পর ফেরাউনের লাশ পাওয়ার পরে পানিতে পইরা মারা গেছে, কোরআনের মধ্যে কিভাবে আসলো? অবশ্যই কোরআনে ভুল আছে। কি বলেন আপনারা? ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনকে আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে ভুল ধরার কোনো চান্স নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ভুল ধরা যাবে না। আপনি জানলে অবাক হবেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত একটা অক্ষর কেউ চেঞ্জ করতে পারে নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের তথ্য জানার পরে ফেরাউনের লাশ নিয়ে তিনি প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করেছেন। প্রত্নতাত্ত্বিক গবেষণা করার পর দেখলেন সত্যি ফেরাউন পানিতে পড়ে মারা গিয়েছে। উনি চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষা, আমি কোরআনকে ফ্রান্সের ভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়ার দরকার। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সেস ভাষায় কোরআনকে ট্রান্সলেট করে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ইংরেজি ভাষায় কোরআনকে ট্রান্সলেট করলেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। চিন্তা করলো আরবি ভাষায় যেহেতু নাজিল হয়েছে, আরবি ভাষায় পড়ার প্রয়োজন। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষায় কোরআন পড়ার পরে নিজের জিন্দেগির মধ্যে ভুল খুঁজে পেয়ে ইসলামের ছায়াতলে চলে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল ধরার চান্স নাই। কোরআনের আদর্শ এমন আদর্শ, আমি কেন বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোরআনের আইন যদি কোনো মানুষের ভিতরে থাকে, কখনো জুলুম করতে পারে না। আপনার ভিতরে যদি সত্যিকারের নবীরা মোহব্বত থাকে, নবীর আদর্শ থাকে, কখনো আপনি মানুষদের উপর জুলুম করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন তো কিছু মানুষ মুসলিম দাবিদার, সেকুলার মুসলিম, তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে বের হওয়ার পরে আপন ছোট বোনের জায়গাটা নিজের নামে লিখে দেয়। এমন আছে না নাই? মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে আপন ছোট ভাইয়ের জায়গা নিজের দলিলে ঘুমের ঘরে লিখে নেয়। এমন আছে না নাই? মনে রাখবেন, আপনি হাজী সাহেব হতে পারেন, গাজী সাহেব হতে পারেন, টপ টু বাটম আমল নামা নিয়ে আল্লাহর কাছে যাবেন, এটার কোনো ফায়দা হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবায়ে কেরাম বলো তো দেখি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কারা? সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে যাদের টাকা পয়সা নাই, তারাই হলো সবচাইতে গরিব। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, লস্কর পাইকগাছা এলাকার সবচাইতে গরিব কারা? আপনি বলবেন, হুজুর যাদের ঘর বাড়ি নাই তারাই হলো সবচাইতে গরিব। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের জবাব হয় নাই। আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত গরিব, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, দুনিয়ার মধ্যে রোজা রেখেছে, দুনিয়ার মধ্যে হজ করার পরে ওয়াকাদ ফাহাদা ওয়া আকালা মালা হাজা, মানুষদের উপর জুলুম করার কারণে হাসরের ময়দানে আমল নামা কোনো কাজে লাগবে না। ওই উম্মতটাই হলো আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব। ওই উম্মত সবচাইতে গরিব। কিছু কিছু মানুষ চিন্তা করে, আমি হজ করছি, রোজা রাখছি, আল্লাহ তো আমাকে পার করে দিবেন, এরকম আছে না নাই? কিন্তু আপনি হজ করার পরে বের হওয়ার পরে যে সমাজে ঘুষখোরগিরি করলেন, হাজী সাহেব হওয়ার পরে যে আপনি সমাজের মধ্যে সুদের ব্যবসা চালু করলেন, আল্লাহর নবী তাদের ব্যাপারে হাদিস বলছেন, ওই মানুষটা জান্নাতে যাবে। টপ টু বাটন আমল নামা নিয়ে যখন জান্নাতে যেতে থাকবে, রাস্তার মধ্যে একজন দাঁড়াবে, এই হাজী সাহেব এখানে দাঁড়ান, কই যান? হাজী সাহেব চিন্তা করবেন, আমার তো আমল নামা আছে, আমি জান্নাতে ঢুকে যাই। ব্যক্তি বলবেন, আপনি দুনিয়াতে হাজী সাহেব হওয়ার কারণে আপনার কাছে পাওয়ার ছিল,
ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি, টাকা পয়সার পাওয়ারের কারণে আপনার সঙ্গে কোনো কথা বলতে পারি নাই। আপনার শরীরে জোর থাকার কারণে আপনি হাজী সাহেব হিসাবে পরিচিত ছিলেন। দুনিয়ার মধ্যে আমি ছোট হওয়ার কারণে আমার উপর আপনি অত্যাচার করেছিলেন, রক্ত জড়াইছিলেন। এখন হিসাব দেন, তারপরে জান্নাতে যান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে বলবেন এদিকে আসো, কি হয়েছে? তখন ওই হাজী সাহেব বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, আপনি নামাজ পড়ছেন, নামাজের আমলনামা নিয়ে যাবেন। আল্লাহ এত আমল আছে, আমি তো জান্নাতে যাওয়ার দরকার। তখন ওই মজলুম ব্যক্তি বলবেন, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, উনার শরীরে পাওয়ার থাকার কারণে আমার এমন জোরে থাপ্পড় মারছিল, আমার মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। ওয়া সাফাকা দামা হাযা, এর বিচার আপনি করেন, তারপর সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, তার সাথে এখন হিসাব মিটাও, আমল নামা আস্তে আস্তে খালি হবে, বান্দা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষরা কোরআন পড়তে চায় না, কোরআনও জানতে চায় না। দুনিয়ার মানুষরা কোরআনকে ভালো করে স্টাডি করতে চায় না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে জানানো, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, শেষ জমানার মধ্যে কোরআন শুধু রসম থাকবে, অক্ষর গুণে থাকবে। দুনিয়ার মধ্যে মানুষ কোরআন পড়তে চাইবে না, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে চাইবে না, এমন আছে না নাই? আমাদের অধিকাংশ মানুষ ৫ ওয়াক্ত মসজিদে যায়, ৪ দেওয়ালের ভিতরে ইসলামকে রাখতে চায়, এমন আছে না নাই? কিছু কিছু সেকুলার মুসলিম, আমি তাদেরকে ভালো করে মুসলমানও বলি না, প্রথম কাতারে নামাজ পড়ার পরে ৪ দেওয়ালের ভিতরে ইসলামকে রাখতে চায়, কিন্তু সমাজে ইসলাম কায়েম করতে চায় না, এমন আছে না নাই? মনে রাখবেন, যেই সমস্ত মানুষ মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ইসলামকে ৪ দেওয়ালের ভিতরে রাখতে চায়, সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে চায় না, তারা সরাসরি মুনাফিক। ঠিক কিনা বলে? এতে কোনো সন্দেহ নাই, মুনাফিক। ইসলামকে ৪ দেওয়ালের ভিতরে রাখতে চায়। যে হুজুর সুদের কথা বলবেন, সমস্যা নাই, আপনি এখানে বলেন, কিন্তু আমি বের হয়ে সুদ খাওয়া শুরু করব, এমন পাবলিক আছে না নাই? এখন নামাজ পড়ছে, জুমার নামাজের মধ্যে ঘুষের বয়ান হয়েছে, একেবারে কাঁদতে কাঁদতে বুক বাসায় দিছে, বের হওয়ার পরে রাতের বেলায় আগে নিচে টেবিল দিয়ে টাকা নেয়। এইরকম হচ্ছে আপনার আমার ইমান। বিশ্বনবী বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে ইসলাম শুধু নামে থাকবে, ইসলামকে শুধু মানুষ নামে ইউজ করবে, ইসলাম মানতে চাইবে না। আপনি তাকায় দেখেন, আপনার সমাজের মধ্যে মানুষ ইসলামকে মানতে চায় না, ইসলামকে বুঝতে চায় না। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজে এখন ইচ্ছা মতো অবাধে গান বাজনা পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা? রাসূল বলেন, ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। সাহাবায়ে কেরাম, শেষ জমানায় এমন একটা জমানা আসবে, অবাধে গান বাজনা চালু হবে। এই যে যেমন গতকালকের একটা নিউজ আপনাদেরকে বলি, বৃহত্তর ময়মনসিংহে মেলান্দ একটা জায়গায় এক শাইখুল হাদিস সাহেব বিবাহর মধ্যে গান বাজনা শুরু হয়েছে, উনি গান এর বিরুদ্ধে কথা বলার কারণে সরাসরি উনার উপর আঘাত করছেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? পিছনের মানুষ বলেন তো দেখি, হালাল না হারাম? সবাই বলেন তো, হালাল না হারাম? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বলেন, ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। সাহাবায়ে কেরাম, যখন সমাজের মধ্যে মানুষ গান বাজনার সাথে লিপ্ত হবে, গায়ক গায়িকাদেরকে নিজের আপন মনে করবে, কোরআন থেকে দূরে চলে যাবে, আল্লাহর নবী বলেন, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা। ওই জামানার মধ্যে আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন। তার অন্যতম প্রমাণ হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। ঠিক কিনা বলেন? আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা পাপের শহর যেটাকে বলা হয়, যেখানে সরাসরি সমকামিতাকে প্রমোট করা হয়, যেখানে সরাসরি গান বাজনা সাপ্লাই করা হয়, গান বাজনা তৈরি করা হয়, বিভিন্ন ধরনের সিনেমা সেখানে তৈরি করা হয়, যুবকদেরকে অশ্লীল পথে নিয়ে যায় লস অ্যাঞ্জেলেসের এই টেকনোলজির মাধ্যমে। আপনি বলেন তো দেখি, এই খুলনা পাইকগাছার মানুষ, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গান বাজনা সমকামিতা বাড়ার কারণে আল্লাহ তাআলা অগ্নিবায়ু দিয়ে পুরা শহরকে জ্বালায়া দিয়েছেন। আমাদের বাংলাদেশেও যদি কেউ গান বাজনাকে হালাল মনে করে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়,
সেই আল্লাহর গজব কি আমাদের বাংলাদেশকে ছাড় দিবে? আপনি কি বলেন? আল্লাহর নবী বলছেন ফালিয়াতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা খাসফান আও মাসখার, মানুষদের চেহারা বিকৃত হবে। আরে মানুষদের চেহারা বিকৃত আল্লাহ কি করবেন? মানুষ নিজেই মানুষ থাকতে চায় না, জানোয়ার হয়ে যায়। আমেরিকার এক যুবক 2 বছর আগে $10 লাখ ইউজ করে চেহারাকে বিড়ালের চেহারা বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? বুঝতেছেন তো? জীবনের একটা পরিসংখ্যান দেই, জীবনের একটা পরিসংখ্যান। কেন আসলেন? জি 10 মিনিট, ঠিক আছে, সমস্যা নেই। 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। জীবনের পরিসংখ্যান দিয়ে আমি অনেক দিন এটার হিসাব করছি। তারপর শায়েখ মুর্শিদ, ওনার থেকে বিষয়টা আমি জেনেছি খুব ভালো করে। মনে করেন আপনার আমার জিন্দিগির 60 বছর এভারেজ। কয় বছর? সবাই একটু বলেন আমার সাথে, কয় বছর? আপনাদেরকে নতুন তত্ত্ব দিয়ে যায়, এটা শোনার পরে ঘরে গিয়ে মিলাবেন আপনার জিন্দিগিতে আপনি এই পর্যন্ত কি করছেন। মনে করেন দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ 60 বছর। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগি কাটায়, একটা সুস্থ মানুষ প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমাতে হয়। কোনো মানুষ যদি প্রতিদিন 60 ঘন্টা দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 1 ঘন্টা করে একটা কাজ 60 বছর রেগুলার করে, তাহলে ওই মানুষের জিন্দিগি থেকে 2.5 বছর চলে যায়। কয় বছর? ঠিক তেমনি ভাবে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর কারণে আপনার আমার জিন্দিগি থেকে 20 বছর শুধু ঘুমের মধ্যে চলে গেছে। একটা মানুষ দুনিয়াতে চলতে গেলে সর্বনিম্ন 6 ঘন্টা কাজ করতে হয়। দুলনা থেকেই ধরে হিসাব, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি 6 ঘন্টা তার কাজের মধ্যে ব্যয় করে, 8 ঘন্টা ঘুমানোর কারণে 20 বছর ঘুমের মধ্যে নাই, 6 ঘন্টা কাজ করার কারণে 60 বছর জিন্দিগির মধ্যে 15 বছর নাই। কত বছর গেল টোটালি? 35 বছর। 60 বছরের মধ্যে 35 বছর আপনি ঘুমাইছেন আর 6 ঘন্টা কাজ করছেন। এবার আসেন, 60 বছর জিন্দিগির মধ্যে আপনি প্রতিদিন খাবার দাবারের তলে 2 ঘন্টা আমাদের গেছে। কারণ আমাদের বাঙালি জাতি এমন জাতি, 1 কাপ চা খাইতে গেলে 2.5 ঘন্টা নাই হয়, ঠিক কিনা বলেন? প্রতিদিন খাবারের তলে 2.5 ঘন্টা যাওয়ার কারণে আপনার জিন্দিগি থেকে 5 বছর নাই। কয় বছর নাই? ঘুমের কারণে 20 বছর, কাজের কারণে 15 বছর, 35 বছর, আর প্রতিদিন খাবার খাওয়ার ক্ষেত্রে 5 বছর, 40 বছর নাই। আছে কয় বছর? 20 বছর। এবার আসেন 20 বছরের হিসাব মিলাই। প্রতিদিন ইস্তেঞ্জা করেন কি করেন না? প্রস্রাব পায়খানা করতে গেলে একটা মানুষের সারাদিন 1 ঘন্টা ধরলাম, 2.5 বছর নাই। 42 বছর, 42.5 বছর নাই। আসেন আপনি অন্য কাজ করেন, মানুষের সাথে আড্ডা দিতেছেন, কথা বলতেছেন, আরো ধরলাম 2 ঘন্টা। 2 ঘন্টা 60 বছর জিন্দিগিতে চলে যাওয়ার কারণে প্রায় 5 বছর নাই। আপনি যদি এইভাবে হিসাব মিলাতে থাকেন, আপনি আমি যেইভাবে সময়কে নষ্ট করি, আমি তো তাকায় দেখি এই পরিসংখ্যান অনুযায়ী আমাদের বাংলাদেশের নয়, সারা পৃথিবীর অধিকাংশ মানুষের 60 বছর জিন্দিগিটাই বৃথা, ঠিক কিনা বলেন? 1 ঘন্টা কাজ করার কারণে 2.5 বছর নাই, 20 বছর ঘুমের মধ্যে কাটায় দিলেন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে সবাই 2টা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন, আয় আল্লাহ, আমরা যতদিন বাঁচবো আপনার ইবাদত করার চেষ্টা করব। আমরা যতদিন বাঁচবো, আয় আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের হালতে রাখিয়েন। যতদিন আমরা বাঁচবো ততদিন আপনি আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করিয়েন। সবাই হাত নামান। তাহলে কি হবে? মুমিন বান্দা ঈমানদার হওয়ার কারণে 8 ঘন্টা ঘুমানোর কারণে 20 বছর যেটা ফাউল যাইতো, ওই জিনিসটা ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে একটাই মেসেজ, আমি আমার সিভিলাইজেশন সম্পর্কে, আপনার সিভিলাইজেশন সম্পর্কে আপনাকে আমি মেসেজ দিয়েছি। মানুষরা চিন্তা করে মাদ্রাসায় শিক্ষা দিলে ওলামায়ে কেরামরা হয়তো কিছু জানবে না, কোরআন পুরাতন কিতাব মনে করে। আমি তাদের জবাবেই কথাগুলি বলেছিলাম, এই কোরআন আপনি যত স্টাডি করবেন দুনিয়ার তত জিনিস দিক দিগন্ত আপনার কাছে খুলে যাবে। এই কোরআন যত আপনি পড়বেন ততই আল্লাহর নিকটবর্তী হবেন। এই কোরআন যত পড়বেন ততই আপনার দিল ঠান্ডা হয়ে যাবে। এই কোরআন এর আইন যতই সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবার জান মালের হেফাজত হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো মানুষের আইন দিয়ে এই বাংলাদেশ বলেন পুরা পৃথিবীকে শান্ত করার কোনো সিস্টেম নাই।
পৃথিবীর মানুষের বানানো আইন দিয়ে পৃথিবী চালানো, পৃথিবীকে ঠান্ডা করার কোনো চান্স নেই। আমি চ্যালেঞ্জ করে বলে যাই, এখনই বাংলাদেশে একটা সময় ইসলামী আইন সমাজের মধ্যে কায়েম করার, ঠিক কিনা বলেন? এই মুহূর্তেই দরকার ইসলামী সরকার, ঠিক কিনা বলেন? আপনি তো ঠাস করে 10 টাকা পাইলে ভোট দিয়ে দেন একজন জালেমকে, আপনারা দেন না মনে হয়? আমাদের ওইদিকে ভোট বিক্রি হয়, এই রাতের বেলা 200 রাখো, সকালবেলা গিয়ে ইচ্ছা মতো সিল দেয় 3টা, আছে না নাই? মনে রাখবেন, কোন চোর বাটপারকে যদি ভোট দিয়ে নেক্সটে আবার পাস করান, কোন লম্পটকে যদি ভোট দিয়ে আবার নেক্সটে পাস করান, ভোট দেওয়ার কারণে যত বছর সে স্বৈরাচারিতা করবে তত বছর আপনারও গুনাহ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা যদি কেউ এমপি দাঁড়ায়, আলেম উলামা যদি কেউ এমপিতে দাঁড়ায়, সংসদে দাঁড়ায়, তাদেরকে আমরা ভোট দিব কি দিব না? দুইটা হাত তুলেন, আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। হাত যে তুলছেন আল্লাহ কিন্তু রেকর্ড করছেন। এইবার 200 টাকা পাইয়া ভোট দিয়েন, জি এবার 200 টাকা পাইয়া ভোট আপনারা চেঞ্জ করে দিয়েন, আল্লাহ দেখছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু কিছু বান্দা বলবেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে অন্ধ অবস্থায় তুলছেন। দুনিয়ার কিছু মানুষ আছে এরকম দাবি করে যে আল্লাহ তাআলা হয়তো সমস্ত কিছুর হিসাব আমাদেরকে দিতে পারবে না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, হাদিসের মধ্যে স্পষ্ট আছেন আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদের সঙ্গে হিসাবও করবেন, নিকাশও করবেন। হিসাবও করবেন, নিকাশও করবেন। হিসাব হচ্ছে আপনি একজনের কাছে 20,000 টাকা পান, উনি আইসা বলল ভাই আমি 18,000 টাকা দিছি, 2,000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, দয়া করে মাফ করো। আপনি বলবেন যা, তোর সাথে কোনো হিসাব নাই, মাফ করে দিলাম। এটাকে হিসাব বলে। হাদিসের পরিভাষায় নুকাশ, নিকাশ কাকে বলে? 20,000 টাকার 1 টাকাও যদি হারায়া যায় আমি তোমাকে ছাড় দিব না, এমন আছে না নাই? আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে কোনো বান্দার সঙ্গে হিসাব করে তাকে জান্নাতে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে চায়, হিসাব করলাম বান্দা তোর আমল নামায় কম হয়েছে কিন্তু আমি তোকে জান্নাত দিছি, চলে যা, কোনো সমস্যা আছে? কিন্তু আল্লাহ যদি কোনো বান্দার সঙ্গে নিকাশ করে, নিকাশ, 1 গ্লাস পানি খাওয়ার ইবাদতের যেই জিনিস তোমাকে দিছি, 1 গ্লাস পানি খাইছো, এটার হিসাব দাও। চ্যালেঞ্জ করে বলে যায় দুনিয়ার কোনো গাউস কুতুব আল্লাহর নিকাশ থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। আমাদের মা বাবা এই এলাকার যারা মারা গেছেন সবাইকে বিনা হিসাবে জান্নাত দেন। বিনা হিসাবে জান্নাত কারা যাবে? 2 শ্রেণীর মানুষ যাবে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। 1 শ্রেণীর মানুষ হচ্ছে নবী রাসূল, যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে। 2য় নাম্বার, যেই সিরিয়াল যাদের কথা বলা হয়েছে আপনার মতো আমার মতো উম্মত, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করার পরেও আল্লাহর ভয়ে রাতের অন্ধকারে কেঁদেছিলেন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দার তওবা আমি যাদের কবুল করেছি তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ বলেন। চোখের পানির দাম আপনি চিন্তা করেন না। জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, জিব্রাইল জাহান্নামকে তুমি হাসরের ময়দানে তুলে আনো। জাহান্নামের হুঙ্কারের কারণে জিব্রাইল আলাইহিস সালাম 70,000 জিনজিল ছেড়ে দিয়ে দৌড় দিবেন। আল্লাহ তাআলা নবীকে 1 পেয়ালা পানি দিবেন, বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামকে ঠান্ডা করবেন। সুবহানাল্লাহ।